নমস্কার বন্ধুরা, মনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে আপনাদের একটা রেসিপি দেখাবো। আপনারা তো সকলেই রুই মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেন, কিন্তু আমি আজকে একটা অন্যরকমভাবে রান্না করে দেখাবো। এরকমভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই যে দেখুন, রুই মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু নুনটা বেশি করে মাখাতে হবে। আমি এটা কিন্তু আজকে ভাজবো না, না ভেজেই আমি করব। মাছটা কিভাবে করছি দেখুন। আর এখানে দেখুন, আলু আর শিম এরকমভাবে কেটে নিয়েছি। এইদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু ধনে পাতা নিয়েছি। আর এইদিকে সর্ষে বাটা দিয়ে সর্ষে বেটে রেখেছি, সর্ষে বাটা দিয়েই করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমেই আমি এই আলুগুলো আর শিমগুলো একটু ভেজে তুলে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। শিমটা আলুটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালো করে ভেজে নিতে হবে, যাতে সেদ্ধটা প্রায় হয়েই যায়। আর একটু ভাজা হবে, মানে পুরোপুরি সেদ্ধ হয়নি তো। একটু ঢেকে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা দেব। সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তারপর লাগলে পরে আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, কেননা এইটা একটু ঝাল ঝাল করলে ভাল লাগবে খেতে। আরও ভাজা হবে। এই মাছটা কিন্তু না ভেজেই করছি, এটা না ভেজেই করতে হবে। মানে এই মাছটাকে একটু নুন দিয়ে ভালো করে রেখে দিতে হবে। হলুদও দিতে হবে, কিন্তু নুনটা একটু বেশি দিতে হবে। নুন হলুদ ভালো করে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়ে তারপর করতে হবে। এবার পেঁয়াজটা হয়ে গেছে, আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম।
জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু লবণ দিলাম, কেননা আগে তো সব কিছুতে লবণ দেওয়া আছে। হলুদ দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কেননা এটা সর্ষে বাটা তো, নাহলে সাদা সাদা লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটাকে এই মশলার সাথে ভালো করে সাঁতলে নিতে হবে। এক সাইড হয়ে গেলে তারপর আমি আবার উল্টে দেব। এক সাইড হয়ে নি, কড়াইটাকে ধরে একটুখানি নাড়িয়ে দিতে হবে। এরকম করে ধরে একটুখানি উল্টে দেবেন, তাহলে কি আরেক সাইড হয়ে যাবে। এক সাইড হয়ে গেছে, আরেক সাইডটা একটু হয়ে যাবে। সাতলানো হয়ে গেলে তারপর আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো, শিম আর আলুটা। আপনারা এরকম করে খেয়ে দেখবেন বন্ধুরা, এই শীতকালে শিম দিয়ে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে সাতলানো। আমি এবার শিম আর আলু ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। ধনে পাতাটাও দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো করতে হবে, ঝোল রাখলে ভালো লাগবে না। আলু আর শিম প্রায় সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি ফুটলে পরে হয়ে যাবে। এবার আমি ঢেকে দেব, একটু ঢেকে দিলাম। ঝোলটা আরো অনেক টানবে আর আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে, তারপরে না ঝোলটা আরো শুকোতে হবে, নালে ভালো লাগবে না। একদম মাখো মাখো করতে হবে। কি সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এরকম করে শীতকালে খেতে শিম টিম দিয়ে। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।